তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। এই কাপড় দেয়া এদের সব নিয়ে নিয়ে টোটাল এই তোমার পত্রিকার থেকে শুরু করে এইসব আর এগুলো প্ল্যান করছে আমাদের অত নগর চলো এখানে বনুর কাছে হ্যাঁ হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ও ওর কাছেই আছে আমি খুঁজে বেড়াচ্ছি ফোনটা রাখলাম কোথায় আমরা সকলে স্বাগত জানাই তো ভীষণভাবে নতুন বছরের জন্য আমরা এক্সাইটেড সবার এক্সাইটমেন্ট ভালো প্রকাশ করে রিটা পারমেন্টের পক্ষ থেকে আরো বেটার পারবেন আসছে বছর আবার একদম আসছে বছর রিটা পারমেন্ট হুরুরে রিটা পারমেন্ট হিফি ফুররে অ্যাকচুয়ালি এই ইনিশিয়েটিভটা আমরা সকলে একটাই কারণে নিয়েছি, আমাদের রিতা অনেক পুরনো আবাসন, এটা সবাই জানে। তো এটার একটা পুনরুজ্জীবিত হওয়াটা ভীষণ দরকার, সেটা গাছের মাধ্যম দিয়েই শুরু হোক। বিভিন্ন কার্যকলাপও আমরা করছি, সামাজিক কার্যকলাপ, কিন্তু আমার মনে হয় যত বৃক্ষরোপণ করা হবে আমাদের অ্যাপার্টমেন্টটাকে সুন্দর করে তোলা হবে। আর তারপরে এরিকা পামটাকে সিলেক্ট করার একটাই কারণ যে এটা মানে প্রচণ্ডভাবে অক্সিজেন রিলিজ করে। আমাদের এখানে এমনিতে গাছের অভাব না থাকলেও এই গাছটা এমন, বিশেষ করে সুন্দরভাবে টবে লাগানো, কালার করা, গ্রিন কালার করা, তো এইগুলো সব কিছু মিলিয়ে না এটার একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করছে যেন গাছটার। আর সেখানে বাচ্চারা সবাই মিলে ইন্টারেস্ট পাচ্ছে, বেশ নতুন একটা গাছ এসছে, আমরা নাম লিখিয়ে দিয়েছি যেটাতে জল দেবে। নিজের পার্সোনাল এটা একটা নিজের মনে হচ্ছে যেন ওদের একটা অ্যাচিভমেন্ট বা ওদের প্রপার্টি, তো ওরা সেইভাবে এটাকে টেক কেয়ার করবে। এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে একটাই কারণে, সবাইকে ইউনাইটেড রাখার জন্য। সত্যি বলতে একজন মানুষকে হায়ার করেও আমরা গাছে জল দিতে পারি, বাট সেটা আমাদের ইন্টেনশন নয়। ইন্টেনশন এটাই যে প্রত্যেকটা বাচ্চা যেন ইউনাইটেডলি কাজটা করতে প্রত্যেকদিন বিকেলে বেরোয়। এখন দিনের বাচ্চাদের খেলার ইচ্ছাটা চলে গেছে, সবাই টিভি, সবাই সব সময় অনলাইন, মানে ওরা এত বেশি নেট সাইভি হয়ে গেছে। এইগুলো থেকে আমরা একটু চাইছি ওদেরকে বাইরের জগতে একাত্ম করতে, এটা হচ্ছে মেন কারণ। যাতে হ্যাঁ, আজকে 31 বলে কথা, বছরের শেষ দিন, তো সবাই মিলে মোটামুটি আমরা প্রত্যেকেই এখানে আছি আজকের দিনে। অ্যাপার্টমেন্টের কম বেশি সবাই, বড়রা ছোটরা বাচ্চারা, এই মোমেন্টটা না 8 থেকে আসি সকলে। তো এটা একটা বড় পাওনা। এই 31-এ এই জিনিসটা হলে কি হয়, নতুন বছরটা আমরা খুব এনার্জি দিয়ে স্টার্ট করতে পারি, এটাই ব্যাপার, আর কিছু নয়। তো সবাই ভীষণ দেখছেন এই একটা এক্সাইটেড, মানে কতক্ষণে গানটা স্টার্ট করবে, সবাই একটু ডান্স করবে, একটা এনজয়মেন্টের মধ্যেই সবাই রয়েছে। খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, আর কিছু না। শ্যামলী চক্রবর্তী, থ্যাংক ইউ। লাস্ট দাঁড়া পরে এগুলো আগেটা করি না।
অ্যাকচুয়ালি আমাদের এই যে আমার ডান দিকে বসে আছে আমাদের সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরিমল, ওর মাথায় এবং আমাদের যে ওর নাম দিয়েছে নগর উপকার রতনকে, রতন মণ্ডল যে ওমানে এখন বর্তমানে থাকে, খুব কষ্ট হচ্ছে আমাদের, ওকে মিস করছি। রতনের মাথা থেকে কিন্তু এইসব এই রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ যা কিছু দেখেছেন আপনার এই ডিপার্টমেন্টে, এই নতুন এই এবার আমরা পুজো করার পরে সব কিন্তু রতনের মাথা থেকে। রতন আমাদের নগর উপকার পরিমল দিয়েছিল, তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে সত্যিকারে কী নামটা পরিমল মাস্টারমশাই দিয়েছে। তো এই যেটা হলো গাছটা যেটা দেখেছেন আপনারা, প্রতিটা বাচ্চার নাম থাকবে ওখানে, এবং ওই বাচ্চাটা ওই গাছটা লালন পালন করবে, নিজের সন্তানের মতো বড় করবে, এবং আগামী দিনে বলবে যে এই গাছটা আমি লাগিয়েছিলাম, নেক্সট জেনারেশনকে উদ্বুদ্ধ করবে, পৌরসভাকে উদ্বুদ্ধ করবে, বাংলার পরিবেশ ইয়ে করবে, এবং সারা ভারতবর্ষের পরিবেশ রক্ষা হবে। যেহেতু বৃক্ষ আমরা সব কেটে দিচ্ছি, এত বিল্ডিং আমাদের, এত ফ্লাড হচ্ছে, আমরা সমস্ত জল পুকুর গাছ এগুলো সব নষ্ট করছি। এটা একটা মেসেজ দেওয়া গেল, এটা রতনের মাথা থেকে, পরিমল এদের মাথা থেকে, আমাদের মাথা থেকে এসেছে। নাম্বার 2, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা গুরুসর ঠাকুর বলেছিলেন, শিক্ষা যদি পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজশক্তি পাবে বেদনা ঘুচিবে, কালে হবে সে পরীক্ষা, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও, এই আমি চাই। সেই যে আন্দোলনটা আজকে দেবাশিস বাবু মাস্টারমশাই এই আমাদের বাচ্চাদের মধ্যে এই পত্রিকাটা অনুধাবন করে অনুলিখন, যে পত্রিকাটা আজকে নতুন নাম দিয়েছে, এবং দেখবেন আপনারা সব বাচ্চারা কিন্তু নিজের হাতে লিখে এই কবিতাগুলো গল্পগুলো লিখছে। এটা ঠিক একটা ক্রিয়েটিভ মানসিকতা তৈরি হবে প্রতিটা বাচ্চার মধ্যে। আমরা এখন মোবাইল যেমন খেলাধুলা করি না, আমরা এখন একটা ট্রেনে উঠবেন দেখবেন পাশের লোকরা আমরা চিনি না। আগে বনগা লোকালে আমরা শিয়ালদা গেলে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে যেত, কিন্তু পাশে আমার যদি আত্মীয় বসে থাকে আমরা চিনি না, আমরা ফোন ধরে বসে থাকি। এটা একটা আমাদের নেচার হয়ে গেছে। এই থেকে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আজকের পরিমলরা, আজকের আমাদের দেবাশিস বাবুরা যে উদ্যোগ নিয়েছেন, এই যে কবিতা লিখতে হবে, এটা একটা প্রতিযোগিতা হবে, ওদের মধ্যে একটা ক্রিয়েটিভ ভাব আসবে আগামী দিনে। এ সমস্ত আমাদের একজনই রূপকার রতন, তার ওখান থেকে আমাদের এই নির্দেশ। যে দেওয়াল লিখনের এই যে পত্রিকাটা, এটা কবে বের হবে? আজকের এই ওপেন হল, প্রত্যেক মাসেই হবে। কারণ আমাদের উদ্বোধন করে গেছেন আমাদের মাননীয় কাউন্সিলর আমাদের জয়গোপাল বাবু, এবং আর একটা ভালো খবর দিয়েছেন, আমাদের এই রাস্তাটার জন্য বলেছিলাম, সেই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে, বলছে 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। সামনে একটা ড্রেন আছে, সেটাও পরিষ্কার করে আগামী দিনে আমরা একটু আগে শ্যামলী কথা বলছিল আমাদের কাউন্সিলরের সাথে, ওইটা পরিষ্কার করে আমরা সুন্দর বাগান করে ওখানে আমরা বসবো, এবং আমাদের পরিমল বলছে ওখানে বসে আমরা আড্ডা মারবো, আড্ডার জায়গা বানাবো, আমরা ওখানে চা চক্র করবো। আপনাদের আমন্ত্রণ, এবং ওখানে আগামী দিনে আমরা একটা সুন্দর একটা পরিবেশ, এই রিটা অ্যাপার্টমেন্ট থেকে, আপনারা জানেন রিটা অ্যাপার্টমেন্ট এই তৈরি হওয়ার পরে চেয়ারম্যান যেটা স্বীকৃতি দিয়েছে, কোনো অ্যাপার্টমেন্ট এই নিউ ব্যারাকপুর পৌরসভায় প্রথম রক্তদান শিবির করে একটা মানুষের উপকার কাজ করলাম, দৃষ্টান্ত স্থাপন করলো। আমরা এই বৃক্ষরোপণটার মাধ্যমেও আমরা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলাম। আগামী দিনে আমরা চাই পৌরসভার সমস্ত জায়গায় এগুলো হোক, এবং সারা নিউ ব্যারাকপুর না, সারা বাংলায়, সারা ভারতবর্ষে মানুষ এটা ফলো করুক, আমরা এটা নির্দেশন করব। আমি অ্যাডভোকেট শঙ্কর মিত্র, আমি এই রিটা অ্যাপার্টমেন্টের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমার ডান দিকে বসে আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরিমল। অ্যাকচুয়ালি রিতা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কিছু সামাজিক প্রকল্পর মধ্য দিয়ে এই সোসাইটিটা গড়ে তুলেছিলাম। তার মধ্যে আমরা পুজোর সময় কিছু হেলথ চেক আপ ক্যাম্প করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2025-এর একদম বিদায় লগ্নে আমরা এসে পৌঁছেছি। 2026 সালকে আমরা সাদরে সম্ভাষণ জানাবো, আমন্ত্রণ জানাবো। সেই উপলক্ষে আমাদের অ্যাপার্টমেন্টের যারা মানুষজন আছেন, আবাসিকরা আছেন, এখানে যা দেখতে পাচ্ছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের দেববাবু আছেন, আমাদের শ্যামলীদি আছেন, আরও যারা আমাদের সিনিয়র, আমাদের গৌতমবাবু, আমাদের শঙ্কর মিত্রদা আছেন। আমাদের মূল প্রোগ্রাম ছিল আজকে যে বাচ্চাদের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের এখানে একটু আগে উপস্থিত হয়েছিলেন আমাদের পৌরপিতা, আমাদের কাউন্সিলর জয়গোপাল বাবু। তার উদ্যোগেই, তার নেতৃত্বে আমরা আজকে উদ্বোধন করেছি যে প্রত্যেকটা বাচ্চার হাতে আমরা একটা করে গাছ তুলে দিয়েছি। এরিকা পাম যে গাছটা, সেটা আমরা তুলে দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা এই বার্তাটা সমাজে দিতে চাইছি যে গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান। এইভাবে পরিবেশের দূষণ আমরা কমাতে চাইছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চার হাতে গাছটা তুলে দেওয়া
এবং সাথে সাথে বাচ্চাটা কি করবে, সেই গাছ সম্পর্কে সে ওয়াকিবহাল থাকবে, গাছের উপকারিতা সম্পর্কে সে জানবে এবং ওই গাছটা পুরোপুরি পরিচর্যা করার দায়িত্বটা সেই বাচ্চার উপর দেওয়া হয়েছে। আমাদের এখানে এই মুহূর্তে 30টা আমরা গাছ করেছি, প্রত্যেকটা বাচ্চার হাতে তুলে দিয়েছি। এরিকাপাম বলে একটা গাছ আছে, এই গাছটাই আমরা মূলত আজকে তুলে দিয়েছি। এছাড়াও আমাদের আগামী দিনে প্রোগ্রাম আছে, আরও কিছু গাছ আমরা আজকে সমাজের বুকে তুলে দিতে চাইছি, বাইরের কিছু বাচ্চাদের কাছেও আমরা তুলে দেব। এটার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে চাইছি। সাথে সাথে আরেকটা আমরা কর্মসূচি নিয়েছি, দেববাবু যেটা আমাদের করে দিয়েছেন, দেবাশিস মুখার্জি স্যারের নেতৃত্বে হয়েছে, সেটা যে অনুলিখন বলে একটা দেয়াল পত্রিকা। আপনারা জানবেন যে বর্তমানে ডিজিটাল যুগে দেয়াল পত্রিকাটা প্রায় মুছেই গেছে, বাচ্চারা সব ফোনে আসক্ত হয়ে গেছে। সেই জন্য সেই ফোনের আসক্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে তারা হাতে কিছু লিখুক, সেই লেখাটাকে আরও উদ্ভাবনী শক্তিটাকে প্রকাশ করার উদ্দেশ্যে দেবাশিস মুখার্জি স্যারের নেতৃত্বে দেববাবু আছেন, আমাদের শ্যামলীদি, মুনমুনদি, আমাদের করদা, শঙ্কর মিত্রদা, আমাদের সকলের উদ্দেশ্যে সহযোগিতায় আমরা আজকে অনুলিখন একটা পত্রিকা, আজকে তার শুভ উদ্বোধন আমরা করেছি। পরিমল পাল। যে আমরা অন্তত কিছু লিখি, কিছু লেখার চেষ্টা করি, সে কবিতাই হোক বা কোনো একটা গল্পই হোক, একটা লেখার যে প্রচেষ্টা এটা মনের মধ্যে তৈরি হবে। এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। কারণ আজকের দিনে দেখুন দাঁড়িয়ে মানুষ যেভাবে মোবাইলটাকে হাতে পেয়েছে, মোবাইলের মধ্যে যেভাবে মানুষ ডুবে যাচ্ছে, সেই মোবাইল দেখতে 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 আমরা কিন্তু অনেক কিছু ভুলে গেছি, পত্র লিখন ভুলে গেছি। এখন কিন্তু আর পোস্টকার্ড পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। এই জেনারেশনের ছেলেরা কিন্তু কখনো পোস্টকার্ড জিনিসটা কি উপলব্ধি করতে পারেনি। সুতরাং একটা কিছু তো